বাইরে প্রচণ্ড বৃষ্টি আর আকাশে গর্জন শোনা যাচ্ছে। ঘরের ভেতর এক চিলতে মোমবাতির আলোয় বসে আছে ছোট্ট মিকু আর তার বিড়াল ছানা। মিকু খুব ভয় পাচ্ছে, কারণ আজ রাতে বাড়িতে কেউ নেই। বাবা মা জরুরি কাজে পাশের গ্রামে গেছেন, বৃষ্টির কারণে ফিরতে পারছেন না। মিকু কাঁপা গলায় বলল, ছানা, তুই কি শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে জানালার বাইরে কেউ নখ দিয়ে আছড়াচ্ছে। ছানা মিউ মিউ করে মিকুর পায়ে গা ঘষল, যেন বলছে, ভয় পেও না, আমি আছি তো। হঠাৎ একটা বিকট শব্দ হলো। জানালার ঠিক বাইরেই একটা বড় গাছের ডাল ভেঙে পড়ল। মিকু ভয়ে লাফিয়ে উঠে খাটের নিচে ঢোকার চেষ্টা করল, কিন্তু তখনই সে দেখল জানালার ওপাশে দুটো জলজলে চোখ। ওরে বাবারে, ভূত, নির্ঘাত ভূত! কিন্তু ছানা ভয় পেল না। সে লেজ ফুলিয়ে জানালার দিকে এগিয়ে গেল। মিকু সাহস সঞ্চয় করে মোমবাতিটা হাতে নিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভালো করে তাকিয়ে দেখল ওটা কোনো ভূত নয়, একটা ছোট্ট ভিজে চুপচুপে কুকুরছানা আশ্রয়ের জন্য জানালার কার্নিশে বসে কাঁপছে। মিকু তাড়াতাড়ি জানালা খুলে কুকুরছানাটাকে ভেতরে নিয়ে এলো। কুকুরটা ঘরে ঢুকেই গা ঝাড়া দিল, আর মিকু পুরো ভিজে একাকার। মিকু হেসে ফেলে। আরে আরে, থামো থামো, তুমি তো আস্ত একটা জলপ্রপাত। মিকু একটা পুরনো তোয়ালে দিয়ে কুকুরছানাটাকে মুছিয়ে দিল। ছানা, বিড়ালটি প্রথমে একটু নাক সিটকালেও পরে কুকুরটার সাথে বন্ধুত্ব করে ফেলল। মিকু রান্নাঘর থেকে এক বাটি দুধ আর কিছু বিস্কুট নিয়ে এলো। 3 বন্ধু মিলে অন্ধকার ঘরে মোমবাতির আলোয় পিকনিক শুরু করল। ভোরবেলা বৃষ্টির শব্দ থেমে গেল। জানালার ফাঁক দিয়ে রোদের ঝিলিক এসে মিকুর চোখে পড়ল। সে দেখল খাটের ওপর সে, ছানা আর নতুন কুকুরছানাটা একসাথে জড়িয়ে ঘুমিয়ে আছে। দরজায় কড়া নাড়ার শব্দে মিকুর ঘুম ভাঙল। বাবা মা ফিরে এসেছেন। মিকু, তুমি একা একা কাল ভয় পাওনি তো? একদম না, কাল রাতে আমার নতুন এক বন্ধু জুটেছিল, ওর নাম রাখবো বাদল। ঝড় বাদলের রাতটা মিকুর কাছে আর ভয়ের রইল না, বরং এক নতুন বন্ধু পাওয়ার আনন্দে দিনটা শুরু হলো। বাইরে তখনও বৃষ্টির শোভা গন্ধ আর গাছেদের পাতায় মুক্তোর মতো জলবিন্দু চিকচিক করছে। সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করলে ভয়ও একসময় আনন্দে রূপ নিতে পারে।